বন্ধুরা, আমরা এতদিন সন্দেহ করেছিলাম, কিন্তু আজ আমেরিকার খোদ গোয়েন্দা বিভাগ CIA প্রাক্তন কর্মকর্তা ল্যারি সি জনসন যে বোমাটি ফাটিয়েছেন তাতে ওয়াশিংটন থেকে তেল আবিব সবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। দাবি করা হচ্ছে ইরান শুধু পরমাণু বোমা তৈরির পথে নেই, বরং তারা ইতিমধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে গেছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন আমেরিকা ইরানের হাতে মার খেয়েও পাল্টা আঘাত করতে ভয় পাচ্ছে। CIA এর কর্মকর্তার চাঞ্চল্যকর দাবি। বন্ধুরা, CIA এর প্রাক্তন কর্মকর্তা ল্যারি সি জনসন তার নিজস্ব ম্যাগাজিন সোনার 21-এ গত 2 এবং 24 জুন যে রিপোর্টটি প্রকাশ করেছে তা রীতিমতো অবিশ্বাস্য। তিনি বলেছেন, নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী ইরানের হাতে এখন পারমাণবিক বোমা রয়েছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প নিজেও নাকি এখন বিশ্বাস করেন যে ইরানের কাছে পরমাণু বোম আছে। ল্যারি সি জনসন কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি আমেরিকার কাউন্টার টেরোরিজমের অ্যাডভাইজার ছিলেন। তার হাতে CIA এর অত্যন্ত গোপন রিপোর্টের কিছু পাতা পৌঁছেছে যা তিনি জনসম্মুখে এনেছেন। ল্যারি সি জনসনের দাবি অনুযায়ী ইরান এই অবাস্তবকে সম্ভব করেছে পাকিস্তান, রাশিয়া এবং চীনের সহযোগিতায়। পাকিস্তান থেকে পরমাণু প্রযুক্তি, রাশিয়ার সামরিক গান এবং চীনের কৌশলগত সমর্থনে ইরান আজ এই মহেন্দ্রক্ষণে পৌঁছেছে এবং খুব শীঘ্রই ইরান NPT থেকে বেরিয়ে আসবে এবং নিজেদের মাটিতেই পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবে। এই খবরটি যদি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি চিরতরে অবসান ঘটতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে সতর্কবার্তা, এই নাটকের পরতে পরতে রহস্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে আমেরিকার কাছে একটি কড়া সতর্কবার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের হাত হয়ে আমেরিকার পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর কাছে পৌঁছায়। যখন মার্কো রুবিও এই চিঠি CIA এর হাতে দেন তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। চিঠিতে ইরান পরিষ্কার বলছে, আমেরিকা যদি তাদের ম্যাক্সিমাম লিস্ট বা অযৌক্তিক দাবি বন্ধ না করে তবে ইরান পরমাণু শান্তি আলোচনার দরজা চিরতরে বন্ধ করে দেবে। প্রশ্ন হলো, কেন আমেরিকা চুপ? আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েক মাসে ইরানের হাতে আমেরিকা অপমানিত হয়েছে, তাদের ঘাঁটিতে হামলা হয়েছে, কিন্তু আমেরিকা বড় কোনো প্রত্যাঘাত করতে সাহস পায়নি। কিন্তু কেন? উত্তরটা ল্যারি সি জনসনের এই রিপোর্টে লুকিয়ে আছে। আমেরিকা জানে ইরানের কাছে এখন পারমাণবিক ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা রয়েছে। পরমাণু শক্তিধর ইরানের উপর হামলা করা মানে আমেরিকার নিজের ধ্বংস ডেকে আনা। পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা চলছিল তা এখন থমকে গেছে, কারণ ইরান এখন শক্তির বিচারে আমেরিকার সমকক্ষ হয়ে গেছে। বিশ্ববিখ্যাত সাংবাদিক পেপে ল্যারি সি জনসনের এই তথ্যকে অস্বীকার করেনি। CIA এর গোপন নথির কয়েক পাতা ফাঁস হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে ইরান আর আগের অবস্থায় নেই, তারা এখন বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ করছে। বন্ধুরা, ইরানের পরমাণু বোমা এখন আর কোনো গুজব নয়, বরং এটি সম্ভবত দৃঢ় বাস্তবতা। যদি ইরান সত্যি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে থাকে তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব এবং আমেরিকার আধিপত্য কি আর টিকে থাকবে, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বন্ধুরা, গত 24 ঘন্টা ধরে বিশ্ব এক অদ্ভুত নীরবতা দেখছে। 3 জুন ইরান যখন কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালালো তখন সবাই ভেবেছিল আমেরিকা হয়তো ইরানকে উড়িয়ে দেবে, কিন্তু ফলাফল ওয়াশিংটন আজ পুরোপুরি নিস্তব্ধ। না কোনো আক্রমণ, না কোনো শান্তির আলোচনা। কেন এই থমথমে অবস্থা? CIA এর প্রাক্তন কর্মকর্তা ল্যারি সি জনসন আজ সেই গোপন সত্যটি ফাঁস করেছেন, যা শুনলে যে কোনো মার্কিন সমর্থকের বুক কেঁপে উঠবে। বন্ধুরা, ল্যারি সি জনসন দাবি করেছেন ইরান আর আন্তর্জাতিক কোনো সংস্থার তোয়াক্কা করে না। খুব শীঘ্রই ইরান NPT নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেবে। এর মানে হলো ইরানের ইস্পাহান বা ফোরদোর পারমাণবিক কেন্দ্রে কি হচ্ছে তা দেখার জন্য আন্তর্জাতিক কোনো পরিদর্শক আর অনুমতি পাবে না। ইরান এখন পর্দার আড়ালে তাদের পরমাণু কর্মসূচিকে চূড়ান্ত রূপ দিচ্ছে এবং সেই গোপন খবর পৌঁছে গেছে CIA এর টেবিলে। সবচেয়ে বড় চমক হলো ল্যারি সি জনসনের 3 নম্বর দাবি, ইরান নাকি আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই তারা ইরানের মাটিতেই একটি পারমাণবিক ডিভাইসের সফল বিস্ফোরণ ঘটাবে। এটি যুদ্ধের জন্য নয়, বরং এটি হবে ইরানের সার্বভৌম শক্তির প্রদর্শনী। ইরান আমেরিকাকে এই বার্তা দিয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের লাগাম এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং ইরানের হাতে। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এই খবর পাওয়ার পরেই কুঁকড়ে গেছেন এবং নতুন করে যুদ্ধ করার সাহস হারিয়েছেন।
লেরিসি জনসনের রিপোর্টে বলা হয়েছে ইরান এই বোমা আগে বানায়নি, কিন্তু গত 28 ফেব্রুয়ারি আমেরিকা যখন এপিক ফিউরি নামে ইরানের উপর বর্বর হামলা চালিয়েছিল, তখনই ইরান সিদ্ধান্ত নেয় নিজেদের বাঁচাতে পারমাণবিক অস্ত্র ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর এই অসাধ্য সাধনে ইরানকে সরাসরি সাহায্য করেছে পাকিস্তান, চীন এবং রাশিয়া। পাকিস্তানের পারমাণবিক চুক্তি এবং রাশিয়া চীনের সামরিক সহযোগিতায় ইরান মাত্র কয়েক সপ্তাহে এই বোমা তৈরি করে ফেলেছে। রিপোর্টে আরও কিছু ভয়ঙ্কর তথ্য আছে যা আমেরিকার আধিপত্যের কফিনে শেষ পেরেক ঢুকে দিচ্ছে। লেরিসি জনসন দাবি করছেন কাতার এবং ওমান ইতিমধ্যেই একটি সময়সীমা বা টাইমলাইন তৈরি করেছে। আগামী 6 থেকে 9 মাসের মধ্যে কাতার থেকে আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেদ গুটিয়ে নিতে হবে। ওমান থেকেও মার্কিন সেনাদের বিদায় নিতে হবে। অর্থাৎ আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে শুধু রাজনৈতিকভাবেই নয়, সামরিকভাবেও কোণঠাসা। সিআইএর এই গোপন রিপোর্টে আরও বলা হয়েছে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে স্বপ্ন আমেরিকা দেখেছিল তা এখন মৃত। বদলে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং মিশর মিলে একটি আঞ্চলিক জোট বা মুসলিম নেটো গঠনের পথে এগিয়ে যাচ্ছে ইরান। এই জোটে পাকিস্তান হলো মূল চালিকা শক্তি। এই রাষ্ট্রগুলো এখন আমেরিকার প্রভাব ছুঁড়ে ফেলে দিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন এখন আর কারো উপর কাজ করছে না। বন্ধুরা, প্রশ্ন জাগতে পারে এত বড় খবর কেন সিএনএন বা বিবিসি দেখাচ্ছে না? কারণ সত্যটা বড় করুন। লেরিসি জনসন তার ম্যাগাজিন সোনার 21-এ এই তথ্য ছেপে দিলেও আমেরিকার সরকার তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছে না। এটি প্রমাণ করে যে ডালমে কুচ কালা হে। ইরানের কাছে 441 কেজির অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আগে থেকেই ছিল, যা দিয়ে বোমা বানানো মাত্র 1-2 সপ্তাহের কাজ ছিল। 3 জুনের পর আমেরিকার নীরবতা প্রমাণ করে দিচ্ছে যে ইরান এখন সত্যি দাবার দানি উল্টে দিয়েছে। বন্ধুরা, লেরিসি জনসনের এই দাবি যদি সত্য হয়, তবে আমরা এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে আমেরিকার একক আধিপত্য আর নেই। তো বন্ধুরা, সর্বোপরি পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করছেন তা কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।